আসসালামু আলাইকুম। ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানের বিষয়ে আপনাদেরকে বলেছি যে এই অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা এবং ভোটার এবং বিশেষ করে বিভিন্ন নির্বাচনী এলাকার পরিস্থিতি নিয়ে জনসাধারণ এবং ভোটার প্রার্থী সবারই মতামত এখানে প্রতিফলিত হবে। সাক্ষাৎকার প্রকাশিত হবে, রিপোর্ট প্রকাশিত হবে, বিভিন্ন জরিপ আমরা প্রকাশ করব। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগড়া আসনে। যেই আসনটা নিয়ে ইতিমধ্যে ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন নাজমুল মোস্তফা আমিন। তার মনোনয়নের পর থেকেই দক্ষিণ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানের পক্ষ থেকে তার অনুসারীরা ব্যাপকভাবে ক্ষোভ বিক্ষোভ চালাচ্ছেন গত 9-10 দিন থেকে। সেখানে সড়ক অবরোধ হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে, মানববন্ধন হচ্ছে, নানান কর্মসূচি হচ্ছে। মুজিবুর রহমান প্রত্যাশা করছেন যে চূড়ান্ত মনোনয়ন পাবেন এবং সেই কারণে গণসংযোগ করছেন এবং দলের হাইকমান্ডের কাছে আবেদন করেছেন। আমরা এখন কথা বলবো, আমি সরাসরি মুজিবুর রহমান, তিনি চেয়ারম্যানও ছিলেন, কেন তিনি প্রত্যাশা করছেন যে তিনি মনোনয়ন পাবেন শেষ পর্যন্ত। দর্শক, ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার নির্বাচনী এলাকা চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগড়া, এখানে প্রাথমিকভাবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে নাজমুল মোস্তফা আমিন, তারপর থেকেই ক্ষোভ বিক্ষোভ চলছে আপনার সমর্থকদের পক্ষ থেকে। কেন এই পরিস্থিতিটা হলো, কেন এইরকম ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হলো, একটু যদি আমাদেরকে একটু জানান। আপনার মাধ্যমে আমি সাতকানি লোহাগড়াবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমি দীর্ঘ 36 বছর এই সাতকানি লোহাগড়া বিএনপির সাথে সম্পৃক্ত ছিলাম, জড়িত ছিলাম। আমি ছাত্র রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রামে আমি ছিলাম, আন্দোলন সংগ্রামে মামলা হামলার শিকার আমি হয়েছি। হঠাৎ করে গত ডিসেম্বরের 7 তারিখ আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। এই মুহূর্তে আমরা কারোর সাথে দেখা করিনি, কোনো তদবিরে যাইনি। হঠাৎ করে আমাদের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 3টা-3:30টার দিকে আমাদের সাতকানিয়া লোহাগড়া 15 আসন সহ 36টা আসন ঘোষণা করছে। হুট করে দেখলাম সাতকানিয়া লোহাগড়া থেকে নাজমুল মোস্তফা আমিনকে ঘোষণা করলো। তখন এই সাতকানিয়া লোহাগড়াতে আগুন শুরু হয়েছে। নেতা কর্মীরা, সাধারণ মানুষরা খুব বিক্ষোভ, প্রতিবাদ, প্রতিরোধ শুরু করে দিয়েছে। কেননা দীর্ঘদিন উনি রাজনীতি, আমাদের আগে উনি ছাত্র রাজনীতির সাথে, শিবিরের সাথে জড়িত ছিল। তো উনি 2009 সালে বিএনপিতে যোগদান করার পরে ওনার ভূমিকা এরকম ছিল না। আমরা দীর্ঘ অভিজ্ঞতা রাজনীতিবিদ, আমরা দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমার মতো নেতাকে নমিনেশন না দিয়ে সাতকানিয়া লোহাগড়া বিক্ষোভ শুরু হয়েছে। আচ্ছা, তো আপনি কেন মনে হচ্ছে যে নাজমুল মোস্তফা আমিনের থেকে, আপনি যে ওই অঞ্চলে আপনার সেখানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, সেটা কি আমাদেরকে জানাবেন? মানে কেন নিজেকে যোগ্য মনে করছেন? আমি 1988 সাল থেকে ছাত্র রাজনীতি শুরু করছি। সাতকানিয়া সরকারি কলেজ থেকে জিএস ছিলাম, থানা ছাত্র দলের সেক্রেটারি ছিলাম, সভাপতি ছিলাম, ডিস্ট্রিক্ট ছাত্র দলের অর্গানাইজ সেক্রেটারি ছিলাম। এইটা নেতা বড় কথা না, আমি আন্দোলন সংগ্রামী ছিলাম। যখন 11 থেকে শুরু করে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন, তখন সব আন্দোলনে এবং 11 সময় আন্দোলন, সব আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম। তখন তো উনি বিএনপিতেও ছিল না, বিএনপিতে যোগদানও করে নাই। হ্যাঁ, আমি এখানে চেয়ারম্যানও ছিলাম। এমন মুহূর্তে কত সালে চেয়ারম্যান ছিলেন আপনি? আমি 2003 থেকে 2011 পর্যন্ত চেয়ারম্যান ছিলাম। আচ্ছা, তারপরে এখন এইরকম এটা ঘটা ছিল, মানে যে মাথার উপর যে কি পরে পাথর পড়ার মতন একটা ঘটনা ঘটে গেছে। কেন এরকম একটা ভিত্তিকে কেন্দ্র নমিনেশন দিল? এটা হচ্ছে সাতকানিয়া লোহাগড়ার আসনটি হচ্ছে জামাতের সবচাইতে, ওরা চট্টগ্রাম বাংলাদেশের 3টা আসনের মধ্যে যদি একটা আসন আশা করে সেটা হচ্ছে সাতকানিয়া লোহাগড়া। আমি দীর্ঘদিন আন্দোলনের সংগ্রামে
সম্পৃক্ত ছিলাম, আমাকে নমিনেশন না দিয়ে জামাত থেকে যোগদানকারী একটা লোককে নমিনেশন দেওয়ার কারণে এলাকায় বিক্ষোভ প্রতিবাদ প্রতিরোধ শুরু হয়ে গেছে। তো এখন আমার ধারণা হচ্ছে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। উনি আমাকে বলেছে এটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি মনে করছে এটা মাইনাস সিট, এবং শামীম ভাইও আমাদের চেয়ারম্যানকে বুঝাই দিছে যে এটা মাইনাস সিট। এখানে যে কেউ একজনকে দিলে হয়, মানে 300 আসন পুরানোর জন্য দিচ্ছে, পাস করার জন্য না। তা আমার ধারণা হচ্ছে যে যিনি আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কত জামাতের সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা আমার সন্দেহ হয়। না হলে আমাদের একটি চেয়ারম্যানকে বুঝাই দিচ্ছে যে এটা মাইনাস সিট, এটা নাজমুল মুস্তাফাকে দিল যে এটা হবে, মুজিব চেয়ারম্যানকে দিলে সেটাই হবে। এখানে মনে হয় জামাতের সাথে আমাদের মাহবুব রহমান শামীমের সাথে কোনো আতত হয়েছে, অথবা এটাও হইতে পারে, এবং নাজমুল মুস্তাফা আমিনের সাথে হয়তো তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে কোনো কারণে। এটা অনেকে বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদে করেছে কি কারণে নমিনেশনটা দেওয়া হয়েছে। তো দেখেন, আমি দীর্ঘদিন এমভাবে আন্দোলন সংগ্রাম করছি যে সাতকানিয়া লোহাগাড়া থেকে আমাকে নমিনেশন দেওয়া হলে সাতকানিয়া লোহাগাড়ার সাধারণ মানুষের ধারণা ছিল জামাতকে পরাজিত করে, শাহজাহান চৌধুরীকে পরাজিত করে আমি নির্বাচিত হতে পারতাম। কেননা শাহজাহান চৌধুরী 2005 আগস্টের পরে, হাসিনা পতনের পরে চট্টগ্রাম মহানগরে জামাতের আমির ছিল। তখন ওনার নেতৃত্বে চট্টগ্রাম শহরে অনেক অনেক কিছু হয়েছে, আপনারা অনেক কিছু পেয়েছেন। উনি সূর্যকে দাঁড়ায় রাখছে, তারপর চট্টগ্রামে গাড়িয়ান বিভিন্ন ধর্মবিরোধী অনেক কথাবার্তা বলার কারণে ওনার জনপ্রিয়তা একদম কি ধ্বংস হয়ে গেছিল। এই মুহূর্তে যদি আমাকে নমিনেশন দিলে এই সিটটা আমি উদ্ধার করতে পারতাম। সেটা হয়তো আমাদের মাহবুব রহমান শামীম সাহেব বুঝতে পেরেছে, হয়তো আমাকে নমিনেশন দিলে এই সিটটা আমি উদ্ধার করতে পারতাম। সেই কারণে ওনার সাথে হয়তো জামাতের সাথে একটা আঘাত হয়েছে কোনো একটা কারণে। সেই কারণে যে আমাদের দলে জামাত থেকে যোগদানকারী আর জামাতকে তিনি নমিনেশন দিয়েছেন, তারা ওরা আন্ডারস্ট্যান্ড হয়। দেখেন আজকে নমিনেশন দিয়েছে 7 তারিখ, আজকে হলো 12 তারিখ, 9 দিন হয়ে গেল। এ পর্যন্ত উনি সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম 15 নির্বাচনী এলাকার যাওয়ার সাহসে পাই নাই। এখন যাবে কিনা তাও সন্দেহ। এখন মানুষের প্রশ্ন হয়েছে ইলেকশন করবে কিনা, এটা নিয়ে খুব বিক্ষোভ। আমি আপনার কাছে আমার দীর্ঘ রাজনীতি জীবনে অনেক মিছিল মিটিং অভিজ্ঞতা সবগুলো আপনার কাছে পাঠিয়েছি, এবং জনগণের খুব বিক্ষোভ সবগুলো পাঠিয়েছি। আমরা 4 জন প্রার্থী ছিলাম, আরো 2 জন প্রার্থী ছিল শেখ মোহাম্মদ মহিউদ্দিন ভাই জামালু। ওদের সাথে আপনি টেলিফোনে কথা বলতে পারেন এলাকার কি অবস্থা। আপনি এলাকা থেকে সাধারণ মানুষ থেকে খবর নিয়ে দেখেন, মুজিব চেয়ারম্যানের কোনো বিকল্প সাতকানিয়া লোহাগাড়াতে নাই। অন্য কাকে দেওয়া মানে এটা তামাশা, হাস্যকর একটা বিষয়। নাজমুলকে দেওয়ার কারণে মানুষের মনে করছে যে হাস্যকর, জামাতের সাথে আপাত করে এটা নমিনেশনটা দেওয়া হয়েছে। তার মানে আপনি চূড়ান্ত মনোনয়নটা যেটা এখনো হয়নি, আপনি প্রত্যাশা করছেন যে চূড়ান্ত মনোনয়নটা? আমাদের নেতা কর্মীরা পূর্ণ বিবেচনার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আমরা যারা 3 জন, আরো 3 জন আছি, আমরা পূর্ণ বিবেচনার জন্য আমরা অ্যাপ্লিকেশন করছি, দরখাস্ত করছি। আমি আশা করতেছি জনগণের খুব বিক্ষোভ দেখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের হাইকমান্ড আবার নতুন ভাবে সিদ্ধান্ত নিয়ে আমাকে নমিনেশন দেবে বলে আমি আশা করি। আমাকে নমিনেশন দিলে এই সিটটাকে আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ। ধরেন আপনার কাছে শেষ প্রশ্ন, যদি ফাইনালি চূড়ান্ত নমিনেশনটা আপনি না পান, সেক্ষেত্রে আপনার রাজনৈতিক সিদ্ধান্ত কি হবে? না, আমি ফাইনালি বিএনপির বাইরে, দানের শীষের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যাবও না। কিন্তু আমি আশা করতেছি পূর্ণ বিবেচনায় আমাকে নমিনেশন দেওয়া হবে। সেই জন্য সাতকানিয়া লোহাগাড়া মানুষ আশা রয়ে বসে আমাকে বারবার টেলিফোন করে বলতেছে আপনি যোগাযোগ করেন, আপনি দানের শীষের পূর্ণ বিবেচনা করবে, রিভিউ করবে, তখন আপনি নমিনেশনটা নিয়ে আসেন, আমরা আপনাকে নিয়ে সাতকানিয়া লোহাগাড়া করবো। যাকে নমিনেশন দেওয়া হয়েছে ওনাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো উনি ইলেকশন করবে না, জামাতের সাথে আঘাত হয়ে গেছে। আশা করি আপনার মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানাতে চাই এই সাতকানিয়া লোহাগাড়াতে আমাকে আবার রিভিউ করবে ইনশাআল্লাহ, দানের শীষের নমিনেশন দেবে ইনশাআল্লাহ। দর্শক, চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া আসনের চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী মুজিবুর রহমানের সাক্ষাৎকারটি দেখলেন। আমরা বিভিন্ন নির্বাচনী এলাকায় সেখানকার মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন যারা পেয়েছেন তাদের এবং ভোটারদের মতামত আপনাদের সামনে
তুলে ধরবো। আমাদের এই অনুষ্ঠানটি চলবে একেবারে নির্বাচন পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।